ফিলিস্তিনের নৃশংস হত্যাযজ্ঞের কারণে চরম রাজনৈতিক সংকট ও বৈশ্বিক সমালোচনার মুখে ইসরায়েল। এছাড়া নেতানিয়াহু সরকার ভেতর থেকেই দুর্বল, এমনটাই মনে করেন খোদ ইসরায়েলের জনগণ। এই বাস্তবতা ৮ দশক আগেই উপলব্ধি করেছিলেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন। এমনকি ইসরায়েল রাষ্ট্রের পতন নিয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন এই বিজ্ঞানী। প্রশ্ন হচ্ছে, কি রয়েছে সেই ভবিষ্যৎবাণীতে? সেই উত্তরই জানাচ্ছেন শেখ ফরিদ। হামাসের হামলার পর থেকেই ফিলিস্তিনের গাজায় নৃশংস গণহত্যা শুরু করে বর্বর ইসরায়েল। মজলুমদের এই জনপদটিতে প্রতিদিনই অবিরাম বোমা বর্ষণে ক্ষতবিক্ষত হচ্ছে অসহায় নারী ও শিশুদের দেহগুলো। আর এসব দৃশ্য নাড়িয়ে দিচ্ছে প্রতিটি বিবেকবান মানুষের হৃদয়। এরপর থেকেই ইসরায়েল রাষ্ট্রের পতন নিয়ে আসতে থাকে নানা আলোচনা। মুসলিমদের ধর্মীয় গ্রন্থ আল কোরআন এবং হাদিসে এই ইহুদি জাতির পতন নিয়ে করা হয়েছিল ভবিষ্যৎবাণী। এছাড়া ৮ দশক আগেই ইসরায়েল রাষ্ট্রের পতন নিয়েও ভবিষ্যৎবাণী করেছিলেন বিশ্ববিখ্যাত পদার্থবিদ আলবার্ট আইনস্টাইন। ১৯৪৮ সালে রাষ্ট্র ঘোষণার ১ দশক আগেই আইনস্টাইন জানিয়ে দিয়েছিলেন প্রস্তাবিত ইহুদি রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার পরিকল্পনা ইহুদি জাতীয়তাবাদের মূল চেতনার পরিপন্থী। হিটলারের জার্মানি থেকে পালিয়ে যুক্তরাষ্ট্রে আশ্রয় নেওয়া এই বিজ্ঞানী ফেসিবাদের রূপ সম্পর্কে অত্যন্ত সচেতন ছিলেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। ১৯৪৮ সালে যুক্তরাষ্ট্র সফরে যান ইসরায়েলের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী মেনাহেম বেগিন। ওই সময় আইনস্টাইন সহ একদল ইহুদি বুদ্ধিজীবী নিউ ইয়র্ক টাইমসে একটি খোলা চিঠি প্রকাশ করে বেগিনের দলের বিরুদ্ধে সরব হন। চিঠিতে বেগিনের হেরুত পার্টিকে নাৎসি ও ফেসিবাদী দলের সঙ্গে তুলনা করে বলা হয়, দলটির সংগঠন, রাজনৈতিক আদর্শ ও সামাজিক দৃষ্টিভঙ্গিতে ফ্যাসিস্টদের মতোই। এই হেরুত পার্টির উত্তরসূরি বর্তমানে ইসরায়েলের ক্ষমতাসীন দল লিকুদ পার্টি। দলের নেতৃত্বে রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার আগে সংঘটিত বহু সহিংসতার ঘটনাই ছিল আইনস্টাইনের বিশেষ আপত্তির জায়গা। এ কারণেই ১৯৫২ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব ফিরিয়ে দেন তিনি। এছাড়া আইনস্টাইনের সবচেয়ে কঠোর বিবৃতিগুলোর একটি পাওয়া যায় এক সংক্ষিপ্ত চিঠিতে। ৫০ শব্দের ওই চিঠিতে বিশ্ববিখ্যাত এই বিজ্ঞানী লিখেন, যখন ফিলিস্তিনে ইসরায়েলের উপর কোনো সত্যিকারের এবং চূড়ান্ত বিপর্যয় নেমে আসবে, তখন সেটির জন্য প্রথমে দায়ী হবে ব্রিটিশরা, দ্বিতীয়ত দায়ী হবে ইসরায়েলের নিজস্ব স্তর থেকে গড়ে ওঠা সন্ত্রাসী সংগঠনগুলো। আমি এই বিভ্রান্ত এবং অপরাধী ব্যক্তিদের সঙ্গে সম্পৃক্ত কারো সঙ্গে যুক্ত থাকতে রাজি নই। এছাড়া আইনস্টাইন যে ইহুদি সন্ত্রাসবাদকে ঘৃণা করতেন, আজকের গাজা তা জ্বলন্ত উদাহরণ। নেতানিয়াহুর একমাত্র অস্ত্র হল ইসরায়েলি ইহুদিদের নিরাপত্তাহীনতার অনুভূতিকে ব্যবহার করা। ফিলিস্তিনি সন্ত্রাসীদের হাত থেকে ইসরায়েলকে রক্ষা করার যোগ্য শক্তিশালী নেতা হিসেবে নিজেকে উপস্থাপন করতে তিনি মরিয়া। আইনস্টাইনের মতো অনেক ইহুদি আজ এই রাষ্ট্রের রাজনীতি ও নীতির বিরুদ্ধে মুখ খুলছেন। অনেকেই বলছেন, হেরুত দলের নাৎসি ও ফেসিবাদী দর্শনের ছায়া আজকের লিকুদ পার্টি ও অন্য ডানপন্থী দল ও সংগঠনের উপর দৃশ্যমান। এই জন্যই আইনস্টাইন বুঝেছিলেন, সশস্ত্র চরমপন্থীদের নেতৃত্বে গঠিত ইসরায়েল রাষ্ট্র দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারবে না। শেখ ফরিদ, ATN নিউজ।